চুরি করতে গিয়ে ধরা পড়ে সেই বাড়িরই মেয়েকে বিয়ে করে সুখে সংসার করছেন এই সাবেক চোর। কি ছিল সেই ঘটনা আজ আমরা জানবো এই সাবেক চোরের মুখ থেকে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দাঁড়াই কই বলেন। আমরা যতটুকু জানি যে আপনার এই বউটা আপনি চুরি করতে গিয়ে ধরা পড়ার পরে বিয়ে করছেন, এক প্রকার আপনি জেদ করে বিয়ে করছেন, ঘটনাটা একটু বলেন। না, জেদ করে লয়, আমি আসলে প্রেমে পড়ে গেছিলাম। আচ্ছা। কারণ আমি যেদিন চুরি করবে যাই আসলে আমি জানতাম না যে ওই ঘরে আমার বই শুয়ে থাকবে। এই জিনিসটা আমি জানতাম না। তাই আমি হঠাৎ করে মনে করেন যে ঘরে ঢুকে পড়ছি। ঘরে ঢুকার পরে তার গলায় একটা স্বর্ণের চেন ছিল, খুব সুন্দর, ওজনও অনেক, দামও হবে অনেক। তা আমার নিয়ত কিন্তু ছিল ওই স্বর্ণ চুরি করি আনা, ওই গয়নাটা, গলার চেনটা। তাই আমি চুরি করতে গিয়ে তার মানে তার মুখের দিক তাকায়া আমি মানে মুগ্ধ হয়ে গেলাম। মানে চাঁদের আলো তার মুখ থেকে মনে হয় জিলজিল করতেছে। মানে গলার চেনের চাইতে অনেক দামি জিনিস আমার চোখে পড়ে গেল। আমার মনে হয় যে উনি যদি বাস্তবে তো হাসতো, আমার কাছে মনে হইতো যে মনে হয় যে হাসিটা মানে আকাশের তারা ঝরে পড়তেছে এরকম একটাই, মানে মুগ্ধ হয়ে গেলাম। তখন আর আমি চুরি করে ফেললাম না। চুরি করে না ফেরিয়ে আমি চিন্তা করলাম কি যে আজকে এই মেয়েটাকে নিয়ে চলে যাবো। কেবলই তার শরীর স্পর্শ করছি, ওরে বাবা মা মা করে চিৎকে শুরু করে দিল। আশেপাশের লোকজন, বাড়ির সব লোকজন তো আমাকে ধরে ফেলা দিল। আপনিও ধরা পড়ে গেলেন। ধরে মনে করেন আদম কুদম পিটুনো শুরু করে দিল। আচ্ছা। পিটছে কিন্তু ভাই আমি অপমান হন নাই? না, অপমান তো হয়নি, আমার মনে ব্যথাও লাগলো না, কারণ আমার মন হৃদয় সব চলে গেছে। আচ্ছা আচ্ছা। তখন আমি কি করলাম যে আমাকে উপযুক্ত যা শাস্তি দেওয়ার আপনারা দেন, তাতে আমার কোনো দুঃখ নাই। কারণ আমি ভদ্র সমাজের মানুষ, আমি এত ভদ্রলোক, যদিও চোর, পিসা চোর, কিন্তু আমি কিন্তু ভদ্র মানুষ, লেখাপড়া করছি, শিক্ষিত। চুরি করি মানে এটা আমার প্র্যাকটিস করছি ছোটবেলার থেকেই। এই কাজ ছাড়া আমি কোনো কাজ জানি না। তো চোর হিসেবে উপযুক্ত যা শাস্তি দেওয়ার দেন, কিন্তু আমার পছন্দ হয়েছে এই মেয়েটা, আমি বিয়ে করবো। বিয়ে না করে এই বাইতেন যা বলে যতই আমাকে পেটেন পিটতে মাই ফেলাম, তাতে আমার আফসোস নাই, কিন্তু বিয়ে আমি করবোই। তারপরে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, সারি নেই। দর্শক, উনি চোর কিন্তু শিক্ষিত মানুষ, আইন কানুন বুঝে, আর স্বভাবে চোর কিন্তু বেয়াদব না। বেয়াদব। আর সবারই কিছু কিছু ইতিহাস থাকে, জাদুঘরে তো অনেকের অনেক কিছুই থাকে, অনেক ইতিহাস থাকে। হ্যাঁ, তো ইনার এটা একটা ইতিহাস, ঠিক না? প্রেম ভালোবাসা যারা প্রেমিক সবারই কিন্তু স্বর্ণ করে লেখা আছে ইতিহাসের পাতায়। আমিও চাইছি যে আমি এমন বিয়েটা করবো যাতে এটা ইতিহাস পাতে লেখা হতো। কারণ আমি একটা চোর, যে বাড়ি চুরি করছি সে বাড়ির মেয়ে বিয়ে করছি, প্রেমে করে কিন্তু করছি। আমার প্রেমটা কিন্তু চিরস্মরণীয়। ভালো হয়ে গেছি। আপনার কি নিয়ত ছিল যে আপনি যেদিন ধরা পড়বেন সেদিনই চুরি ছেড়ে দিবেন? না, ওই নিয়ত ছিল না, কিন্তু আমি নিয়ত একটা করছিলাম, যদি কোনোদিন ধরা খাই তাহলে আমি ওই দিন চুরি করা ছাড়ি দেবো। কারণ আমার তো শিক্ষা বিদ্যা সব শেষই হয়ে গেল। যে ধরা খাইছি এমন সময় এখনো অনেক স্মরণীয় হয়ে আছে। ও এখন অনেক ভালো হয়ে গেছে, ওকে নিয়ে আমার সংসার করতে আর কোনো দ্বিধা হবে না। এখন তাহলে সুখে আছেন? হ্যাঁ, আমরা সুখে আছি ইনশাআল্লাহ। এখন অটো চালা খাই। অটো চালান? আগে চোর ছিলাম, এখন অটো চালা খাই। বাহ। অটো কি আপনার শ্বশুরবাড়ির লোক কিনে দিছে? হ্যাঁ, শ্বশুরবাড়ির লোক কিনে দিছে। শ্বশুরবাড়ি কয়বার গেছেন? শ্বশুরবাড়ি হয়তো জীবনে একবারই গেছিলাম, ধরা খাইছি, তারপর একবার গেছি, আর যাইনি। মানে আপনি গল্পটা এমন ভাবে বললেন, আমার মনে হয় আপনার গল্পটা এখন দেখে অনেকেই চোর হয়ে যাবে, মানে ভালো মানুষ চোর হবে, আর চুরি করতে যাবে ভালো মানুষ হবে। চোর ভালো হবে না তো, ভালো মানুষ চোর হবে। ওরা দেখবে যে কার সুন্দরী মেয়ে আছে, হ্যাঁ, ওই দিনের বেলা টার্গেট করবে, রাতের বেলা ওই ঘরে চুরি করতে যাবে বিয়ে করার জন্য। না, আমার মতো আপনারা ভুল করবেন না। আমি তো এটা, আমার তো একটা ইতিহাস, একটা ঘটনা ঘটে গেছে, তাই বলে আপনারা এই কাম করেন না যে আমি চুরি করবে যা বিয়ে করছি বলে আপনারাও করবেন, তা না। মার কিন্তু খাবেন, এটা মার খাবে। ওরাও মার খেলো, অপমান নিল না, সমস্যা কি? বিয়ে তো করলো। এই উত্তর আর আমার জানা নেই। শোনেন, এখন একটা মানুষ যদি ভালো হইতে চায় তাকে সুযোগ দেওয়া দরকার, আমি এটাই মনে করি। অনেক সুন্দর একটা কথা বলছেন ভাই। আমি একটা কথা মানে আমার ভাই যে কীর্তিকলাপ করে বিয়েটা করছে তার কিন্তু চান কপাল। জি। আর সে কিন্তু আমার রক্তে। জি। সেও কিন্তু আমার ভাই। আমি এভাবে বিয়ে করতেছি। ও না, দারুণ একটা কথা। না ভাই, তুমি যে এই যে সংসার করতেছো, এই যে ভাবির জন্য কত সুখী আছো, আমার না ইচ্ছা আমি চুরি করবো, চুরি করবার যা হলো একটা মায়া পছন্দ করবো, মায়া পছন্দ করে বিয়ে করবো। মনে করতে চুরি করবে গেলি মায়ের সুন্দর হইলো না, কালো হইলো, তুই করবি না? করবো না তো, কালো মেয়ে করে দেবো তাইলে। দর্শক, আসলে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, একটি প্রবাদ আছে। চুরি কখনোই ভালো না, চুরি বলতে না, যে কোনো প্রকার অন্যায় কখনোই ভালো না। সবাই সঠিক পথে চলুক, সবাই সঠিকভাবে বাঁচুক, এটাই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।